অর্থনৈতিক নানা টানাপোড়েনের মাঝে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। কর জিডিপির অনুপাতে 10% পার করতে চায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। প্রস্তাবিত রাজস্ব আয় 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 10.2%। বাজেট অধিবেশনে দেশের আর্থিক খাতের চিত্র তুলে ধরে জিডিপির অনুপাত 10.2% উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই লক্ষ্যমাত্রা অর্জনে 6,04,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,05,000 বেশি। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এনবিআর এর কাঁধে পড়া রাজস্বের খাতভিত্তিক বিভাজনে দেখা যায় সাধারণ মানুষকে চাপে ফেলে ভ্যাট থেকে পরোক্ষ কর আদায় করতে হবে 2,23,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেড়েছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37%, অর্থাৎ 2,23,480 কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,000 কোটি টাকা। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকা। অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত 10% পার করে 2035 সালের মধ্যে তা 15% উন্নীত করার লক্ষ্য সরকারের। শুধু বাজেট প্রণয়ন নয়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত, সেখানে বাজেটের সুষম বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সরকার জনগণকে স্বস্তি দিবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।